ফ্রেজ শব্দগুচ্ছ। গোয়িং দেয়া আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। সেখানে গিয়ে আমি তাকে অনুপস্থিত দেখলাম। এ বাক্যের ক্রিয়াপদ দেখলাম, ইংরেজি ফাউন্ড। এটাই প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে দেখলো? আমি বা আই সাবজেক্ট। ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই ব্যক্তিবাচক অবজেক্ট। কাকে দেখলো? তাকে বা হিম অবজেক্ট। এ বাক্যের সাবজেক্ট পাচ্ছি আই এবং প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব ফাউন্ড। গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে গোয়িং। গোয়িং নন ফাইনাইট ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। গোয়িং দেয়ার এই শব্দদ্বয়ের সাবজেক্ট বা প্রেডিকেট নেই। একটি বাক্যের সাবজেক্ট ও প্রেডিকেট দেখে নেই। একটি সেন্টেন্সের দুটি অংশ থাকে। প্রথম অংশের নাম সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে হি, এবং ভার্ব সহ বাদবাকি অংশকে প্রেডিকেট বলা হয়। ইজ আ গুড বয় এ বাক্যের প্রেডিকেট। সাবজেক্ট ও প্রেডিকেট না থাকলেও গোয়িং দেয়া অর্থ সেখানে গিয়ে একটি অর্থ প্রকাশ করে। একে ফ্রেজ বা শব্দগুচ্ছ বলে। এ বাক্যে একটি সাবজেক্ট পাচ্ছি আই এবং প্রিন্সিপাল ভার্ব অথবা ফাইনাইট ভার্ব ফাউন্ড, তাহলে এটি সিম্পল সেন্টেন্স। এ বাক্যে ব্যবহৃত গোয়িং দেয়া একটি ফ্রেজ যার কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই।